বন্ধুরা, এখন কিন্তু অনলাইন বিজনেসের ক্ষেত্রে যাদের বিজনেস, তো তাদেরকে বলছি, বা যাদের সার্ভিস তাদেরকেও বলছি যে সোশ্যাল মিডিয়াতে এনগেজ থাকার কিন্তু একটা ব্যাপার এখন বর্তমানে চলে এসছে। কেননা এখন বর্তমানে গুগলের যে আপডেট, সেই অনুযায়ী আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। অর্থাৎ আপনার নিজের ব্র্যান্ডিং করতে হবে, নিজের প্রোডাক্ট সম্পর্কে বা নিজের সার্ভিস সম্পর্কে আপনাকে লোকের সামনে আপনার নিজের সম্পর্কে বা আপনি কী কাজ করেছেন, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, সমস্ত কিছু সম্পর্কে মানুষের সামনে কিন্তু তুলে ধরতে হবে। আপনাকে প্রুফ দিতে হবে, আপনি কাজ করছেন সেই সব কাজের প্রুফ আপনাকে তাদের সামনে রাখতে হবে এবং তার রেজাল্ট শো করতে হবে। রিয়েল কেস স্টাডিজ আপনাকে ওখানে রাখতে হবে। তো এগুলো কিন্তু একটা অর্গ্যানিক ব্র্যান্ড ভিজিবিলিটি ইমপ্রুভ করার টেকনিক। তো তাই জন্য বলবো, সোশ্যাল মিডিয়া হচ্ছে সবথেকে ভালো একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনাকে বিভিন্ন রকমভাবে হেল্প করতে পারে। যেমন আপনি চাইলে আপনাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যেমন ট্রাফিক এনে দিতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং সেইভাবেই আপনাকে কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এখান থেকে কিন্তু আপনি ট্রাফিক গ্যাদার করতে পারেন এবং সেই ট্রাফিক দিয়ে আপনি কিন্তু কনভার্সন আনতে পারেন আপনার সার্ভিস ওরিয়েন্টেড। তাই বলবো বন্ধুরা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট চেষ্টা করুন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে এনগেজ থাকার, এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের সার্ভিস ওরিয়েন্টেড সমস্ত কিছু শেয়ার করুন, বা প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্ট ওরিয়েন্টেড, প্রোডাক্টের বেনিফিট, ইউজেস অফ প্রোডাক্টস, এগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখান, মানুষের সামনে তুলে ধরুন। এবং মানুষের যে পেইন পয়েন্ট যেগুলো, অর্থাৎ মানুষ যেগুলো নিয়ে বর্তমানে ভুগছে বা যেগুলো নিয়ে তারা আতঙ্কিত, তো সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করুন। দেখবেন সেখান থেকে কিন্তু আপনার নিজেরও একটা ব্র্যান্ড ভিজিবিলিটি ইমপ্রুভ হবে এবং তার পাশাপাশি আপনার চান্সেস থাকবে যে আপনার লিড ক্যাপচার করার, অথবা আপনার প্রোডাক্টের জন্য সেলস ক্যাপচার করার।